প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 সালে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবে তাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আজকে দেখাবো। যে অঙ্কগুলো গণিত বইয়ের 2.1 অধ্যায় অনুশীলনী 2.1 অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো যেগুলো এসএসসি পরীক্ষা আসার মতো বা বারবারই আসতে পারে বা আসে, সেই অঙ্কগুলো আজকে আমরা একটু দেখাবো। তার মধ্যে বেশ সবগুলো অঙ্ক না দেখা হলে এখান থেকে দেখো কিছু অঙ্ক এটা পরীক্ষায় যে প্রশ্ন আসে, অর্থাৎ এসএসসি বা দাখিল পরীক্ষায় যে প্রশ্ন আসে কেন্দ্র পরীক্ষাগুলোতে, বিশেষ করে সেই পরীক্ষার আহ, এক দাগের গণিতের যে এক দাগ থাকে, এক দাগের কতে এরকম একটা অঙ্ক সবসময় প্রায় প্রায় প্রতি বছরই দিয়ে থাকে। এরকমের অঙ্ক দেয় এবং অন্য অঙ্ক দেয় যেগুলো হতে পারে উৎপাদকে বিশ্লেষণের ওই পাশে 3 পয়েন্ট থেকে, অথবা এই পয়েন্ট থেকে কোনো প্রশ্ন হতে পারে। সো এই জায়গা থেকে, অর্থাৎ 2.1 থেকে যে প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে এই পুরো অধ্যায় থেকে যে অঙ্কগুলো হতে পারে, সেই অঙ্কগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এক দাগ। আমরা এক দাগের এই অঙ্কগুলো দেখছি যে বলছে যে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আর তারপরে যে অঙ্কগুলো এসে থাকে সেটা হলো 3 এবং 4 দাগ। 3 এবং 4 দাগের এই উপসেট আর নিঃসেট, এই ধরনের অঙ্ক আসে। আর শেষের দিকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে 6 দাগ, আর এখান থেকে 7 দাগে যে 3টা অঙ্ক আছে ক খ, আর এই অপর পৃষ্ঠায় যে একটা অঙ্ক আছে গ, এই অঙ্ক, এবং 8 দাগের অঙ্কটা আমরা দেখতে পারি। আর সর্বশেষ আমরা যে অঙ্কগুলো দেখতে পারি যেগুলো পরীক্ষা একদম আসার মতোই, সেটা হলো এখান থেকে 10 এবং এখান থেকে 11। এই অঙ্কগুলো ব্যতীত এখান থেকে আর কোনো অঙ্ক পরীক্ষায় আসবে না। সো এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে অঙ্ক, সেই অঙ্ক হচ্ছে, এই আমরা দেখেই বুঝতে পারছি যে এক দাগ। এক দাগ ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখান থেকে আমরা যদি দুইটা একটা অঙ্ক করতে পারি একদম ইজি ওয়েতে, সহজেই, তাহলে মোটামুটি এই অধ্যায়ের সমস্ত অঙ্ক যাতে কোনোটা আমরা ঠেকাবো না। সো আমরা একটু দেখে নিতে চাই যে এখানে মূলত কি বলছে। বলছে যে একটা ব্র্যাকেট দিয়ে বলছে যে এক্স সদস্য, এটা হচ্ছে একটা সদস্য চিহ্ন এন, আর এরপরে একটা ইস্টু চিহ্ন আছে বা যেন আছে, যেটা মানে মনে করো যে এক্স স্কোয়ার বড় হবে 9 থেকে। বলছে এক্স স্কোয়ার করলে এক্স এর মান হবে 9 থেকে বড়, এবং এক্স এর কিউব যখন তুমি করবা তখন সেটা 130 থেকে ছোট হবে। অর্থাৎ এক্স কিউবের মান হবে 130, তার থেকে ছোট, এই কথাটা বলেছে। সো এই কথাটার জন্য আমাদের কি করতে হবে, কি করতে হবে সেটা আমরা একটু দেখবো যে কিভাবে একদম সহজে ইজি ওয়েতেই এই অঙ্কগুলোর মান একবারে বের করা যায়। সো বইতে আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ডিশন দুইটা। একটা কন্ডিশনে বলছে যে এক্স এর যখন আমরা স্কোয়ার করব তখন সেটা হবে 9 থেকে বড় মান, আর একটা কন্ডিশন এখানে বলছে যে এক্স এর যখন কিউব করব তখন সেটা হবে 130 থেকে ছোট। সো আমাদের সেই মানগুলোই নিতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য, যেইগুলো 9 থেকে বড় স্কোয়ার করার পরে, এবং যেইগুলো এক্স এর যখন আমরা ঘন করব তখন সেটা 130 থেকে ছোট। সো আমরা দেখি কি এটা কি বলা যায়, যে ওনারা যেটা দেওয়া আছে ওইটা আমাদের প্রথমে লিখতে হয়। সো আমরা যদি ক এর কথা বলি তাহলে কি আছে এটা আগে লিখতে হবে যে দেওয়া আছে। সো এই শব্দটা আমাদের লিখে নিতে হবে যে মানগুলো দেওয়া আছে। বলছে যে এক্স সদস্য এন, যেন এক্স এর যখন আমরা স্কোয়ার করব সেটা 9 থেকে বড় হবে, এবং যখন আমরা এক্স এর কিউব করব সেটা 130-এর বড় হবে, 130 তার থেকে বড় হবে। সো এই অঙ্কটা কিভাবে ইজি ওয়েতে করা যায় আমরা একটু দেখব। সো আমি তো প্রথমেই বললাম যে এখানে কন্ডিশন দুইটা। একটা কন্ডিশন হলো স্কোয়ার করলে 9 থেকে বড় হবে, আর কিউব করলে 130 থেকে ছোট হবে। সো আমরা একটু দেখি না যে এক্স এর মান যদি আমরা 1 ধরি, যে এক্স এর মান 1 ধরবো, 1 ধরার পরে প্রথম কন্ডিশনে কি বলছে যে সেই মানটারে স্কোয়ার করতে হবে। সো এক্স এর মান এখন 1, আমরা সেটার স্কোয়ার করলাম, করার পর জানি যে আমরা 1 এর স্কোয়ার করলে 1ই হয়। এখন কন্ডিশনে বলছিল যখন স্কোয়ার করবো তখন 9 থেকে বড় হতে হবে, কিন্তু যখন আমরা স্কোয়ার করলাম দেখলাম যে 1 হইলো, এটা তো 9 থেকে বড় না। সো এইটা কেটে দিতে হবে। এরপরে দ্বিতীয় কন্ডিশন আমরা এখানে দেখব। বলছে যে এক্স এর মান, সেই মানটা হতে হবে কিউব করলে 130 থেকে ছোট। সো এক্স এর মান তখন 1, যখন আমরা 1 ধরেছিলাম, আমরা যদি কিউব করি আমরা জানি যে 1 এর কিউব করলে 1 হয়। সো এটা যদি আমরা কিউব করি তাহলে এটা কিউব করলে 1 হয়। সো দেখলাম যে 130 থেকে ছোটই আছে 1। সো এটা ঠিক আছে, কিন্তু এই পাশেরটা ঠিক নেই। এখন আমরা এক্স এর মান 2 ধরবো এবং 2 এর স্কোয়ার করব। অনুরূপভাবে প্রথমটার মতো 2 এর স্কোয়ার করলে হয় 4,
এখন আমরা দেখব যে এটা আসলে প্রথম কন্ডিশনে মিলছে কিনা। প্রথম কন্ডিশন ছিল 9 থেকে সেটা বড় হবে, কিন্তু 4 তো 9 থেকে বড় না ছোট, সো এটা মেলে নাই। আমরা দ্বিতীয় কন্ডিশনে দেখব যে ওরা বলছিল কিউব করলে 130 থেকে ছোট হবে। তো আমরা জানি যে 2 রে কিউব করলে 8 হয়। কিউব মানে সেটাকে আমরা 3 বার গুণ করতে পারবো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখন 8 130 থেকে ছোট, সো এটা মিলে গেছে। এখন যদি আমরা পরেরটা দেখি যে x এর মান আমরা 3 ধরবো এবং 3 এর স্কোয়ার করব। আমরা জানি যে 3 এর স্কোয়ার করলে হয় 9। আমাদের কন্ডিশন কি ছিল, বলছে 9 থেকে বড়। 9টাও নেওয়া যাবে না, সো এটা মেনে নাই, এটাও কেটে দিতে হবে। আর এই জায়গায় আমরা যখন 3 রে কিউব করব, আমরা 3 রে কিউব করলে কত পাই? 3 রে কিউব মানে সেই 3 3 বার গুণ করতে হয়। সো 3 3 9, 3 নং 27, সেটা যদি আমরা করি 27, আমরা জানি যে 27 130 থেকে ছোট। আমরা পরে যদি x এর মান 4 ধরি এবং 4 এ যদি আমরা স্কোয়ার করি আমাদের কন্ডিশন অনুযায়ী, বলছে স্কোয়ার করলে 9 থেকে বড়, আমরা জানি যে 4 এ স্কোয়ার করলে হয় 16, যেটা আমাদের কন্ডিশনে মিল আছে যে 9 থেকে বড়। আর নিঃসন্দেহ 16 তো 9 থেকে বড়ই, সো এটা মিলে গেছে, এখন কাটা যাবে না। আর এখানে যদি 4 তার উপরে আমরা 3 দিই তাহলে কত হয়? তার মানে 4 এর 3 বার গুণ। সো 4 এ 4 এ 16, 4 16 64। আমরা যদি এখানে দেখি তাহলে এটা হলো 64, এবং এটা তো গ্রহণযোগ্যই, কারণ 130 থেকে এটা ছোট। এরপরে যদি আমরা দেখি যে x এর মান 5 ধরি এবং প্রথম কন্ডিশনে বলছি স্কোয়ার করতে, আমরা 5 এর স্কোয়ার করলে 25 পাবো। সো এটাও আমাদের কন্ডিশনে মিল আছে, বলছে 9 থেকে বড়। অবশ্যই 25 তো 9 থেকে বড়ই। এবার আমরা সেই যে x এর মান 5 ধরেছিলাম, এটা দ্বিতীয় কন্ডিশনে কিউব করব। তো কিউব করলে এটা হয় 5 এর কিউব করলে 125 হবে, 5 5 25, 5 25 125, 125 যেটা 130 থেকে ছোট। সো আমরা আরেকটা মান নিব এখন, x সমান সমান 6, আর 6 এ যদি স্কোয়ার করে থাকি তাহলে 6 এর স্কোয়ার করলে 6 ছক 36, যেটা প্রথম কন্ডিশনে